আপনার আমল নামা, আমার আমল নামা, সকলের আমল নামাগুলা যাই করতেছি, রাতে হোক দিনে হোক, যত গোপনে হোক, যত প্রকাশ্যে হোক, যত ক্ষমতার বলে হোক, যত টাকার বলে হোক, যত অন্যায় অপরাধ গুনাহ ভালো মন্দ আমি করতেছি, আপনি করতেছেন, সবগুলা জমা হচ্ছে। এগুলা সব আল্লাহ পাকের আরশের নিচে ওই লিখিত আকারে সুরক্ষিত আছে, ভিডিও আকারে সুরক্ষিত আছে, যেভাবে যেই প্রমাণ দরকার সেভাবে সুরক্ষিত আছে। এগুলা ময়দানে হাসরে তাহতাল আরশি ফাইদা কানা ইয়াউমাল মাওকাফি বাআতাল্লাহু রিহা ফাতাতিরুহা বিল আইমানি ওয়াশ শামাইলি। ময়দানে হাসরে আল্লাহ পাক একটা কুদরতি বাতাস চালু করবেন। ওই বাতাসটা দুই দিকে রওনা হবে, একটা হবে ডান দিকে, আরেকটা হবে বাম দিকে। ওই বাতাসটা দুই ভাগে বিভক্ত হয়ে ডান দিকে যখন যাবে, প্রত্যেকটা নেককারের আমল নামাগুলা বাতাসের সাথে যাওয়া শুরু করবে। বাম দিকে যখন যাবে, প্রত্যেকটা বদকারের বদ আমল নামাগুলা বাম দিকে যাওয়া শুরু করবে। না কেউ বেঁচে যেতে পারবে? প্রত্যেকের আমল নামা নিজের নিজ হাতে পৌঁছে যাবে। প্রত্যেকের হাতে তার কর্ম কি ছিল, তার প্রতিদান কি হচ্ছে, কি হয়েছে, সব হাতে পৌঁছবে। এরপরে হবে কি, আউয়ালু খাত্তিন ফিহা ইকরা কিতাবাকা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ে দেখো, তোমার আমলনামা পড়ে দেখো, কোন দিন মোবাইলে কোথায় খুন করার নির্দেশ দিয়েছিলা, কোন দিন তোমার দলের লোকদেরকে কোন আকাম করার নির্দেশ দিয়েছিলা, কোন দিন কোন জায়গার মধ্যে নিজে বোম ফুটায় অন্যদেরকে আসামি করছিলা, কোন দিন কোন জায়গার মধ্যে নিজের লোক দিয়া গাড়ি ফোড়াই নিরীহ মানুষকে আসামি করছিলা, কোন দিন কোন জায়গায় মাহফিলে হক কথা বলার পরে তার বিরুদ্ধে মামলা করছিলা। ওই সবগুলো আমলনামা হাতে হাতে পাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনারা বলতে পারেন, হুজুর গায়ে লাগে, এত গায়ে লাগবে কোন? আপনাকে সতর্ক হওয়ার জন্য বলছি। এমন নোংরা দল করবেন কেন? যেই দল মানুষের জুতা ফিডা খায়, যেই দল মানুষের ঝাঁটা ফিডা খায়, যেই দলের নেতার মাথায় পেশাব করে, যেই দলের নেতাকে কুকুরের সমানও দাম দেয় না, এমন দল করলেন কেন? এমন দল আগামীতেও করবেন কেন? সিদ্ধান্ত নেন, পবিত্র পরিচ্ছন্ন রাজনীতি পাইলে করব, নাফাক কোন রাজনীতির সাথে আমাকে মিশাইয়া আমার দুনিয়া আখিরাত আর ধ্বংস করব না। সিদ্ধান্ত নিতে পারবেন না তো জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন। এই সিদ্ধান্ত যদি আপনার দিমাগ আপনাকে নিতে মানা করে, আমি লিখে দিতে পারবো। আপনি কোনো অসভ্য দলের সদস্য না হয়ে আপনি যদি হতে ইচ্ছুক হন, তো লিখে রাখেন, যত অপকর্ম তারা করতেছে আপনিও শরীক হয়ে গেছেন। হাদিস শুনেছি আরো আগে, কোনো এক জায়গায় অপকর্ম হচ্ছে, অন্যায় হচ্ছে, সেখানের মধ্যে আপনি শরীক হয়ে গেছেন কিভাবে? হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কামনা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। যে কোনো জায়গায় পৃথিবীতে অপকর্ম হচ্ছে, আমার দলের লোকে হোক, আমার আত্মীয় হোক, আমার ছেলে হোক, আমার আপন হোক, আমার বন্ধু হোক, আমি সেই অপকর্মটাকে সমর্থন দিলাম, আমি ওই বন্ধুটার প্রতি খুশি থাকলাম, ওই দলের প্রতি খুশি থাকলাম, ওই ছেলের অপকর্মে খুশি থাকলাম, আমি করি নাই, ও করার কারণে আমিও সেই অপকর্মের কর্তা হিসাবে, ওই অপকর্মকারী হিসাবে আমিও এখান থেকে শরীক হয়ে গেলাম। জিবরাইল ফেরেশতাকে পাঠাইছিল এলাকা উল্টে দেওয়ার জন্য, বলছিলাম না আপনাদেরকে? তো উনি যাই কি দেখছে সেখানে?
আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার কাছে ওহী পাঠাইলো, অমুক এলাকাকে, পুরা এলাকাকে ধ্বংস করে দাও। জিবরাইল ফেরেশতা গিয়া দেখে ইন্না ফিহি আবদাকা ফুলান, গিয়া দেখে এমন এক ইবাদতকারী লাম ইয়াসিকা তারফাতা আইন, চোখের পলক পরিমাণ সময়ও কোনো প্রকারের গুনাহ সে করে না। চোখের পলক বুঝছেন? এই যে শেষ, চোখের পলক 1 সেকেন্ডও না, এরকম। জিবরাইল ফেরেশতা রিপোর্ট দিছে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না ফিহিম আবদাকা ফুলান, ওইখানে আপনার এমন এক বান্দা আছে লাম ইয়াসিকা তারফাতা আইন, আপনার কোনো একটা অবাধ্যতা, কোনো গুনাহের কাজ চোখের পলক পরিমাণ সময়ও জীবনে একবারও সে করে নাই, করে না। এই লোকটার কারণে আমি কি ওই এলাকাকে উল্টানো থেকে বাঁচবো কি না, ওই এলাকা উল্টাবো কি না? আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ক্বালা আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, আগে তাকে ধ্বংস করো, তার এলাকাকে আগে ধ্বংস করো, তারপরে অন্য লোকদেরকে ধ্বংস করো। ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাআতান কত্তু, অন্যায় হয় দেখে দলের কারণে অন্ধ হয়ে আছে, অন্যায় হয়ে দেখে ছেলের কারণে অন্ধ হয়ে আছে, অন্যায় হয়ে দেখে বংশের কারণে অন্ধ হয়ে আছে। এই অন্ধ লোকের মতো ইবাদতকারী, এমন অন্যায়কে সাপোর্ট করনেওয়ালা ইবাদতকারী দরকার নাই, তাকে আগে ধ্বংস করো, পরবর্তীতে অন্যদেরকে ধ্বংস করো। কি বুঝছেন আপনারা? কি বুঝছেন আপনারা? এখানে বসে বসে খুব জিকির করবেন, হজ করবেন, তাসবিহ পড়বেন, আর অন্যায় অপরাধকে সমর্থন দিবেন, আপনি কি পার পেয়ে যাবেন? অসম্ভব, কোনো সম্ভাবনা নেই আপনি পার পাওয়ার। যেটা বলতেছিলাম যে আপনার আমলনামা হাতে আসলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমি আল্লাহর পক্ষ থেকে সুতা পরিমাণ কোনো প্রকারের জুলুম কারো উপর করা হবে না। জুলুম কি কোথাও আল্লাহ করবেন? কোথাও আল্লাহ জুলুম করবেন না, কোনো জুলুম হবে না। তুমি তোমার আমলনামা পাইলে দেখতে পাইবা তুমি কি করছিলে কর্ম, তার ফলটা এখানে রেডি আছে। দুনিয়াতে হয়তো তোমার বিভিন্ন ক্ষমতা দিয়া অন্যকে ঢেকে রেখেছ, কবরে কি ঢাকা যাবে? ময়দানে হাসরেও ঢাকা যাবে? ফুলসরাতেও ঢাকা যাবে? কোথাও ঢাকা যাবে না। ঢাকার জায়গা শুধু এখানে ছিল, এখানেও তো পারো নাই। এখন তোমাদের অন্যায় প্রকাশ হইতেছে শুধু। প্রত্যেককে আপনাকে বলছি, আপনি যদি অন্যায় করেন, আমাকে বলছি, আমি যদি অন্যায় করি, আজকে নির্জনে বসে তাওবা করেন, অন্যায় আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর করব না ইনশাআল্লাহ। এটা পারবেন না? এবং